আমার যোগীরাজের হিসাব কি সুন্দর না? কেহ বড় নহে, কেহ ছোট নহে। এই কারণে জানো যোগীরাজ তুমি কাউকে বলতেন না, তুমি বলতেন না যোগীরাজ, আপনি। শিষ্যদেরও আপনি হ্যালো, আমি বড় কোথায় আর তুমি ছোট কোথায়? কি হিসাব বুঝতে পেরেছো? তাহলে এই ভগবানরে ভালোবাসবে না কারে ভালোবাসবে? কোনো ভেদাভেদই রাখেননি। এবং তখনকার দিনে আপনি এখনকার দিনে যেমন সহজেই তুমি বা তুই এসে এসে পড়ে আমাদের, আগেকার দিনে কিন্তু আপনি, অচেনা তো মাস্ট আপনি। কিন্তু যোগীরাজ ডিফারেন্ট, শিষ্যকেও আপনি বলতেন। সাধারণ মানুষের সঙ্গে আর সাধক মানুষের সাথে ডিফারেন্স কি জানো? একটা একটা মূল ডিফারেন্স। সাধারণ মানুষটা ইন্টেনশনালি তোমার সাথে বিরোধ করে, আর তুমি যদি কিছু বলো তাহলে সে খুব সুন্দরভাবে ধরে রাখে। আর একটু উন্নত মানুষ, সাধক মানুষটা কি করে জানো? ওই যতক্ষণ হলো ততক্ষণই, পরে আর মনে থাকে না, আর সেই বিষয় নিয়ে সে মাথাও ঘামায় না, সমান ভালোবাসা তার থাকে। তো এরকম যদি কখনো হয় যে লিঙ্ক পৌঁছায়নি, তুমি অভিমান করো না, আমাকে লিখে পাঠিয়ে, আমি পাঠিয়ে দেবো। আমার ইন্টেনশন শুধু যোগীরাজ, আমার ইন্টেনশন তোমরাই না। মানে তোমরা না বলতে ভালোবাসাটা, যুদ্ধ করা না, তোমার সাথে শত্রুতা করা না, তোমার সাথে বচসা করা আমার 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 এনার্জি নাই। আমি এনার্জি অন্য জায়গায় লাগাবো, যোগীরাজের চরণে লাগাবো, বুঝো নাই? সুতরাং যদি কখনো কোনো মিস্টেক হয়, অভিমান করো না কেউ, কেউ কেউ না, যে গুরুজি আমি আমি আজকে লিঙ্ক পাইনি, দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে গেছে, যদি আমি দেখতে পাই। কেমন? ওইভাবে একটু অন্যরকম ভাবে রিলেশন হয়। কেমন? সাংসারিক রিলেশনের সাথে আমার সাথে রিলেশন মিশিয়ে ফেলো না। আর কারো কোনো জিজ্ঞাসা, বড় বড় প্রশ্ন নিয়ে আসবা, যে এমন প্রশ্ন করব গুরুজি সলভই করতে পারবে না, নিয়ে আসবা তো। তা আমারও ভালো হয়, আমিও নতুন নতুন কিছু জানতে পারবো, আমিও খাটবো বেশি, যে না ভক্তদের জানাইতে লাগবে, বুঝো না? আমারই ভালো হবে। তোমরা চাও না আমার ভালো হোক? তাহলে বড় বড় কড়া কড়া প্রশ্ন নিয়ে আসবা। হ্যাঁ, একটা কথা, প্রশ্ন যেন বইয়ের না হয়, তোমার যেন হয়, তুমি করলে আমি বুঝতে পারবো এটা বই দিয়ে টুইকা করলা নাকি নিজে বললা। স্থূল দেহ প্রাপ্তির কারণ কি অনুপ? স্থূল দেহ প্রাপ্তির কারণ তোমার ইচ্ছা বাসনা। হ্যাঁ, চয়ন বল। জয় যোগীরাজ, প্রণাম গুরুদেব। জয় যোগীরাজ। আহ, গুরুদেব, ওই যে সাবজেক্ট অথবা টোটাল তিনটা সাবজেক্ট হচ্ছে হুম হুম আমি, হুম আত্মা, চঞ্চল মন। হুম। তাইলে চঞ্চল মন আর আত্মা বুঝলাম, তাহলে এই আমিটা কি? এটাকে আমার এক এই আমিটা কথায় তো হচ্ছে বললে দেহি, দেহি আমি, হাম ছোড়ায় কই নেহি। আরেকটা আমি হয়, হাম ছোড়ায় কই নেহি। হাম হি পুরুষোত্তম, হাম হি শ্রীকৃষ্ণ, আমি শ্রীকৃষ্ণ, আমি পুরুষোত্তম। এটা কি তাহলে বলা যায় যে অহং বোধের সাথে এই আমিটা কানেক্টেড? এটা না পজিটিভ নট? না না, অহংই তো নাই তখন, তখন তো অহংই নাই, অহং তো ছাড়ছো অনেক আগে। অহং ছেড়ে দিলে গুরুদেব কি তাহলে কি আর আমি থাকি? হ্যাঁ, সেই আমিটার, অহংয়ের আমি টেস্টে না। এবার তুমি মন দিয়া বুঝবা তো পারবা না, মন কখনো এই টেস্ট পায়নি। কেউ বলতে পারি না, আবার নিজের গোপন কথা বলতে পারতেছি না এটা যে নিউট্রাল আমি, এটা নিউট্রাল আমি। নিউট্রাল আমি। তুমি তুমি একে পাকা আমি বলতে পারো, পাকামি না, পাকা আমি। পাকামি বলো না, পাকামিটা ওই মন করে। পাকামিটা মন করে, এটা পাকা আমি, বা এটা স্থির
আমি। গুরুদেব, এখন বুঝছি এটা, যে আপনার কৃপায়। আরেকটা জিজ্ঞাসা গুরুদেব, ওই যে আপনি গুরুদেব বলছিলেন আমাদের মনের যে ভাইব্রেশনের অ্যামাউন্টটা 1 লাখ, এই 1 লাখ অ্যামাউন্টটা কি হচ্ছে পার ডে? কেউ যদি একটা লেভেলে থাকে, সাপোজ তার একটু একটা লেভেলে আসছে, তো তখন কি এটা বলা যেতে পারে যে 1 লাখ থেকে সে সাপোজ 90-তে আসলো, 70-তে? ইটস এ বলি বলি গ্রাজুয়ালি বলি জিনিসটাকে। বলি তোমার প্রথম কথা হচ্ছে যেটা কি পার ডে হিসাব, পার ডে হিসাব না, অল টাইমের হিসাব। গেল, মিটলো। হ্যাঁ। এটা অল টাইমের হিসাব। এবার দেখো পার ডে হিসাব কিনা। অল টাইমের হিসাব। তুমি যখন মূলাধারের উপরে আধিপত্য নিয়ে নেবে, তখন মূলাধার মার্জ হয়ে যাবে স্বাধিষ্ঠানে। মূলাধার স্বাধিষ্ঠান প্রায় সখ্যতা হবে, এইভাবে যদি বলি বোঝানোর জন্য, তাহলে তোমার ভাইব্রেশন নেমে আসলো 10,000-এ। 1 লাখ ভাইব্রেশন থেকে তুমি মাইনাসে চলে গেলে 10,000 ভাইব্রেশন। যখন তুমি স্বাধিষ্ঠানে আসো, স্বাধিষ্ঠান মূলাধার মার্জ হয়ে যখন তুমি মণিপুরে থাকো, মানে তুমি, তখন তোমার ভাইব্রেশন হচ্ছে 1,000। এইভাবে ভাইব্রেশন যত চক্র 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 চক্রগুলো তুমি মার্চ করে মূল জায়গায় আসবে, লাস্টে এখানে যখন আসবে, এখানে 10, আর নিচের ইয়েগুলোকে, চক্রগুলোকে একটা করে 0 বসিয়ে যাও। এখানে 10 ভাইব্রেশন। প্রত্যেকটা মানুষ মৃত্যু হয় 10 ভাইব্রেশনে। কেমন? কিন্তু যোগী যে মৃত্যু হয় না কখন? যখন সে 0 ভাইব্রেশনে আসে। বোঝা গেল হিসাবটা? গুরুদেব, তাহলে যখন দেহত্যাগ করে তখন কি সে জিরো ভাইব্রেশনে থেকে দেহত্যাগ না, করে? 0 ভাইব্রেশনে নয়। হ্যাঁ হ্যাঁ, না, 10 ভাইব্রেশনে দেহত্যাগ করে। 0 ভাইব্রেশন তো সে সাধক, সাধক যোগীর প্রান্ত সীমা। 0 তাহলে ভাইব্রেশন। হুম। তাহলে যে গুরু যারা সিদ্ধ, সে যখন জিরোতে গেল, সে তো অবশ্যই সাধনকালে দেহকালে জিরোতে থাকে। হুম। থেকে দেখুন সে ইন্টেনশনালি টেনে এসে দেন বডি লিফট করে। হ্যাঁ, সে টেনে আসতেই পারে। একবার তুমি যদি উঠে যাও, তুমি নামতে পারবে তোমার খুশি মতো, তোমার ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু তুমি যদি এখানেও থাকো, এখানে ওঠা সম্ভব না। অনেক কসরত করে এখানে আসতে হবে। কিন্তু একবার এখানে তুমি যদি এসে পড়ো, তা তুমি টেনেও আসতে পারো, 10 ভাইব্রেশন আসতে পারো। বোঝা গেল? তার মানে কি 0 ভাইব্রেশন কূটস্থতে, বিশুদ্ধতে 10, যুধিষ্ঠির তত্ত্ব, আকাশ তত্ত্ব। কেমন? যেখানে যুধিষ্ঠির কিন্তু স্বর্গে যেতে পেরেছিল, মনে পড়ছে? হ্যাঁ গুরুদেব, আপনি বলছিলেন। হ্যাঁ, আমি বলবো কেন বাবা? ইয়েতেই আছে, বইতেই আছে। কিন্তু এই বুকে এইভাবে বোঝানো হয়েছিল, কিন্তু এটাই ফ্যাক্ট নয়, এটা কিন্তু ফ্যাক্ট নয়। কারণ ভীমও মার্জ হয়েছে তো এখানে, তখন তো আলাদা করে তুমি এখানে ভীমকে আলাদা করতে পারো না। গীতার ভাষায় বলছি, যোগীর ভাষায় বলছি, ক্রিয়াযোগের ভাষায় বলছি, কিন্তু কাহানি হিসাবে এইভাবে দেখানো হয়েছে। বুঝতে পেরেছো আমি কি বলছি? এখানে 0, এখানে 10, তারপরে 100 বুকে, নাভিতে হচ্ছে তোমার 1,000, স্বাধিষ্ঠানে 10,000, মূলাধারে 1 লাখ। এবার দেখবে যারা নতুন ক্রিয়া পেয়েছে, ক্রিয়া করে, তাদের কিছু সিমটম দেখতে পাবে। সিমটম কি? তারা বাইক চালাতে পারে না। এত বাইক জোরে চালাতো, সে আর বাইকই চালাতে পারে না। সে মোবাইল গেম, ফাস্ট মোবাইল গেম খেলতে পারবে না, জোরে সাউন্ড নিতে পারবে না, অনেক কিছু সে প্রথম প্রথম পারবে না। স্পিড, কোনো গাড়িতে বসলে যে জানলা দিয়ে ফস ফস বেরিয়ে যাচ্ছে, এগুলো নিতে পারবে না। অনেক কিছু সে নিতে পারবে না, সিমটম এগুলো। কারণ তার ভাইব্রেশন কমছে। 1 লাখ ভাইব্রেশনে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখনই 10,000 হয়ে গেল, তখন অনেক কিছু তোমার জীবন থেকে কেউ চেঁচিয়ে কথা বলে তুমি নিতে পারবে না। অসভ্যর মতো কেন কথা বলে, এরকম মনে হবে তোমার। তো গুরুদেব, অনেককে দেখি যে বাইরে বন কিছুটা এই টাইপের হয়, সাধনা করে না, বাট বাই তখন বলা যেতেই পারে যে তারা উত্তম সংস্কার
প্রিভিয়াসলি তাকে এরকম না, ভাইব্রেশনটা। না, 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 মনের কোনো উত্তম সংস্কার হয় না, এগুলো মনেরই পার্ট না, এগুলো প্রাণায়ামের পার্ট। সে ভয় পায় তাই চালায় না। তুমি ভাবো, আমি ফোর হুইলার খুব ভালো, এই টু হুইলার দারুণ চালাতে জানি, কিন্তু ফোর হুইলার আমার চালাতে ইচ্ছে করে না, একদম না। তাহলে ভয়টা কোথায়? টু হুইলারে ভয়, কিন্তু টু হুইলার তো বহুত স্পিডে আমি চালাতাম আগে, ভালো স্পিডে চালাতাম, আমার গাড়িতে কেউ বসতোই না বাইকের পেছনে, এত স্পিডে চালাতাম। তারপরে চালাতেই পারি না, বাইক তো চালাই না। কিন্তু প্রাণায়াম না করলে এটা আসবে না, যদি এটা আসে সেটা অন্য কোনো ব্যাপার থাকতে পারে, কিন্তু ভাইব্রেশন কমেনি তার, বুঝে গেল? প্রাণায়াম ছাড়া ভাইব্রেশন কেউ কমাতে পারবে না, কারণ প্রত্যেকের ধর্ম আছে, মনের ধর্ম মন করবে, দেহের ধর্ম দেহ করবে, তাই না? তাই আজকে যোগীরাজ দেখবে শুনবে, আজকে মনের ধর্ম দেহের ধর্ম কেমন, যোগীরাজকেও তা না করেননি, বলছেন হ্যাঁ দেহ দেহ ধর্ম তো অবশ্যই হবে। আজকেই তোমরা পাবে কত মানে পরিষ্কার সাদা কথা, সাদা ভাবে, কোনো রাগ ঢাক কিছু নেই। এটা কার জন্য? তার মনেও হলো না এটা তো পরবর্তীকালে আমার সম্মান নষ্ট হবে, না না, আমার ভক্ত, আমি এটা বললে ভক্তদের উপকার হবে, কারণ ভক্তরা ভুলভাল না করে। ভগবান পর্যন্ত দেহ মনকে স্বীকার করেছেন। হুম। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।